المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমরা দুনিয়াবী জীবনে চলাফেরার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা লোকালয়ে বন্ধুবান্ধবের মাঝে যখন থাকি, একটি জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য বা নিজের উপকারার্থে আমরা কসম করে থাকি, শপথ করে থাকি, অথচ জানি না যে শপথের পরিণাম বা কী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শপথকে হেফাজত করতে বলছেন, যেমন এরশাদ করেছেন ওয়াহফাদু আইমানাকুম, অর্থাৎ তোমরা তোমাদের শপথ কসমকে হেফাজত করো। হেফাজত করো বলতে বেশি বেশি শপথ করতে নিষেধ করা হয়েছে এবং মিথ্যা শপথ থেকে বিরত থাকতে বলা হয়েছে। আর শপথ যদি কেউ করে, শপথকে ভঙ্গ করতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে কবিরা গুনাহের মধ্যে একটি বড় কবিরা গুনাহ হলো মিথ্যা শপথ করা। আমাদের মাঝে দেখা যায়, মা বোনদের মাঝে বিশেষ করে এই প্রবণতা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা সন্তানদের নামে বা বাবা মার নামে শপথ করে থাকি, কসম করে থাকি। সন্তানদের নামে বাবা মার নামে কসম করা, এটা হলো শিরক, এটা নিষেধ রয়েছে। এছাড়া একমাত্র আমাদের উপায় হলো শপথ করলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করব। তবে মিথ্যা শপথের পরিণাম অতি ভয়াবহতা। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন আল হালিফু মানফাতুল লিসিলা ও মামহাকাতুল কাসবি আও বারাকা, যে কসম করা, শপথ করা ব্যবসায়ী পণ্যের জন্য লাভ, উপকার, তবে বরকতহীনতা এবং লাভ যে আসবে এর মধ্যে বরকত চলে যাবে। অন্যতে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সুদৃষ্টিতে তাকাবেন না, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি এবং তাদেরকে শাস্তি থেকে রক্ষা করবেন না মহান রব্বুল আলামিন। এই তিন প্রকারের মধ্যে এক প্রকার হলো বেশি বেশি যে কসম করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা যে কোনো পর্যায়ে, ব্যবসায়িক ক্ষেত্রে ডুপ্লিকেটকে অরিজিনাল করে কসম করে বিক্রি করে থাকে। এমনইভাবে কোনো কিছু যদি ক্রয় করতে যায় তখনও কসম করে। এই কসম আমরা মুখ দিয়ে অহরহ বের করি। তাহলে আসুন আজকে আমরা জানতে পারলাম কসমের ভয়াবহতা। এই মিথ্যা কসম থেকে বা অতিরিক্ত অযথা কসম থেকে আমরা বিরত থাকি, নিজের ঈমান আমলের হেফাজত করি এবং নিজেদের এই ব্যবসায়ী জীবনে পণ্যের হেফাজত করি এবং নিজের সম্পদের মধ্যে বরকত ফিরিয়ে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।